আজ ফাইনালি মায়ের বাড়ি থেকে আমি নিজের বাড়িতে চলে আসব। কাল রাত থেকে বেশ মনটা খারাপ। মা বা বাবার কাছে থাকলে রেনা কোকোর সাথে সাথে আমরা দুই বোনও বেশ প্যাম্পার্ড হই। এত বড় হয়ে গেছে, কিন্তু মা বা বাবা সামনে থাকলে পুরো ঘোড়া দেখলে খোড়া হওয়ার মতন অবস্থা হয়ে যায়। মানে হাঁটতে গেলেও যেন ওদের হেল্প দরকার পড়ে আমাদের। আমাকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করে রেনাকে রেডি করে স্কুলে যেতে হয়। প্রায় ভোর 5টার সময় আমি রোজ উঠি, কিন্তু মায়ের কাছে থাকলে মা নিজে উঠে রেনার টিফিন রেডি করে দেয়, রেনাকে রেডি করে দেয়, তারপরে আমাকে ঘুম থেকে ডেকে আমার মুখের সামনে সমস্ত কিছু এনে রেখে দেয়, বলে এবার রেডি হ, চা খা, বিস্কিট খা, পারলে ব্রেকফাস্টটাও তখন খাইয়ে দেয়। আর এবার যখন আজকে আমি নিজের বাড়িতে চলে আসব, কালকে থেকে সমস্ত কাজ আমাকে একাই করতে হবে। মা বাবার বাড়ি আমার বাড়ি থেকে হার্ডলি 10 মিনিট দূরে। রোজই অলমোস্ট দেখা হয়, কিন্তু থাকা হয়ে ওঠে না। ওই যে কাছাকাছি বাড়ি বলে থাকার হয়ই না। রেনাকে স্কুলে ঢুকিয়ে আজকে আমরা সবাই মিলে গেছিলাম ওদের স্কুল থেকে একটু দূরেই যে গঙ্গা ঘাটটা আছে ওখানে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাই হেঁটে যেতে একটু কষ্ট হয়নি। গঙ্গাঘাট থেকে ফেরার পথে চোখে পড়লো স্কুলের সামনেই একটা সুন্দর দুর্গা মন্দির আছে। আজকে রেনার বন্ধু বেবো আসেনি, তাই স্কুল থেকে যখন ছুটি হচ্ছে দেখছি রেনার মুখটা বেশ ভারী। আমাদের সবার জীবনে স্কুল লেভেলে এরকম একটা বন্ধু থাকতো যাদের উপর খুব মেন্টালি আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকতাম। রেনারও আছে। বাড়ি এসেছি যেই তখনই দেখছি বৃষ্টি শুরু হয়েছে, আর প্রচন্ড জোরে হচ্ছে সেই বৃষ্টিটা। জানলাটা খুলেছিলাম দেখার জন্য যে আমার পাখির বাচ্চাটা ওখানে এখনো আছে নাকি। দেখলাম না, উড়ে গেছে। আমার দিদি রুশাজে গেছে আর আমি রেনার সাথে বাড়িতে। ভাবলাম একটু অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করি, কারণ সেই দুর্গাপুজোর সময় পরিষ্কার করেছিলাম আর হয়ে ওঠেনি। আমাদের বারাসাতের এখানকার জলে এত আয়রন যে অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করার 7 থেকে 8 দিনের মধ্যেই আবার অ্যাকুয়ারিয়ামটা প্রচন্ড নোংরা হয়ে যায়। যদিও আমি অ্যাকুয়ারিয়ামে কিন্তু অ্যাকোয়াগার্ডের জলই দিই। আগেরবার যখন মন্দারমণিতে ঘুরতে গেছিলাম কিছু শামুক নিয়ে এসেছিলাম, সেই সমস্ত কিছু দিয়ে অ্যাকুয়ারিয়ামটা সুন্দর করে সাজালাম। তারপরে সন্ধ্যেবেলা রেনার ছিল চেস ক্লাস আর কোকোর ছিল আঁকার ক্লাস। কোকোকে আঁকার ক্লাসে ড্রপ করে আমি রেনাকে নিয়ে গেলাম চেস ক্লাসে। এখন আস্তে আস্তে দেখছি রেনার চেস ক্লাসে বেশ ইন্টারেস্ট লাগছে। আগে যেমন নাইট বা বিশপকেও ক্যাট বা কাউ বলে ডাকতো, এখন ওগুলোকে প্রপার নামেই ডাকে। রেনার চেস ক্লাসেও আমার অনেকগুলো বন্ধু হয়েছে, তাদের সাথে গল্প করে তারপর ছুটির পরে কোকোকে আবার পিক আপ করলাম। দুই ভাই বোন যখন হাত ধরে আসে তখন ব্যাপারটা আমার বড্ড কিউট লাগে। এইভাবেই একটা সুন্দর দিন আমাদের কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।